নমস্কার, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ফার্স্ট ইউটিউব ভিডিও শুরু করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আজকে আমি তাপমাত্রা পরিবর্তনের স্কেল নিয়ে আলোচনা করব। তাপমাত্রা পরিবর্তন কি করে করতে হয় সেটা শেখার জন্য আগে আমাদের একটা সূত্র শিখে নিতে হবে। সূত্রটি হলো C/5 = F-32/9। তো এই সূত্রটা যদি আমরা শিখে নেই তাহলে আমরা খুব সহজেই তাপমাত্রা পরিবর্তন করতে পারবো। তো ফার্স্ট আমরা আজকে ফারেনহাইট স্কেল থেকে সেলসিয়াস স্কেল কি করে পরিবর্তন করতে হয় সেটা দেখব। তো ধরা যাক আজকে আমরা 77 ডিগ্রি ফারেনহাইটকে তো সেলসিয়াস কত ডিগ্রি সেলসিয়াস হয় সেটা আমরা দেখব। প্রথমেই সূত্রটা লিখে নিচ্ছি C/5 = F-32/9। তো C/5 = F এর জায়গায় 77 ডিগ্রি ফারেনহাইট -32/9। তারপর C/5 = 77 থেকে 32 বাদ দিলে 45/9। তো 9 দিয়ে 45কে কেটে দিলাম 5, তাহলে C = 5 × 25। তাহলে আমরা 77 ডিগ্রি ফারেনহাইট = 25 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবেই আমরা কি করে সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিবর্তন করব সেটা দেখব। সেলসিয়াস স্কেলে আমরা ধরে নিচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস টু ফারেনহাইট। 35 ডিগ্রি সেলসিয়াস টু কত ডিগ্রি ফারেনহাইট? প্রথমে সূত্রটা লিখে নিব। সূত্রটা হচ্ছে C/5 = F-32/9। C এর জায়গায় তাহলে 35 হয়ে যাবে, আর 5 = F-32/9। এই 5 দিয়ে 35কে কাটা যাবে, 5 × 7 = 35। তাহলে F-32 = 7 নং 63। তাহলে F = 63, মাইনাসটা এদিকে এসে প্লাস হয়ে গেল, +32। তাহলে F = 5 আর হচ্ছে 6 আর 3 9 হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট। তো খুব সহজেই কি করে তাপমাত্রার স্কেল পরিবর্তন করতে হয় সেটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করলাম। এই সূত্রটা মেনলি আমাদের মনে রাখতে হবে যে তাপমাত্রা পরিবর্তন, যখনই আমরা তাপমাত্রার স্কেল পরিবর্তন করব তখনই আমাদের এই সূত্রটা মনে রাখতেই হবে যে C/5 = F-32। এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা খুব সহজেই তাপমাত্রা পরিবর্তন করতে পারবো। তো অনেক সময় পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু আসে যে 40 ডিগ্রি সেলসিয়াস = কত ডিগ্রি ফারেনহাইট। তো এই সব কোশ্চেনের অ্যান্সার করতে হলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে।